দেখছেন রিপাবলিক বাংলা। জিজ্ঞাসাবাদ নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আমি রয়েছি ঐন্দ্রিলা। 40 বছরের কর্মজীবন, তখনও তিনি বিতর্কের শিরোনামে। আজ অবসরপ্রাপ্ত হওয়ার পরও বিতর্ক তাকে ছাড়েনি। এখনো পর্যন্ত বারবার তার নানা বক্তব্য লাইমলাইটে এনেছে তাকে। সকাল থেকে শিরোনামে, সংবাদ শিরোনামে। জানেন আজকে কে রয়েছে আমাদের সঙ্গে? জিজ্ঞাসাবাদের আজকের অতিথি নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা। আমি পিঙ্কি এবং আমার সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা, সন্তু। শুরু করছি জিজ্ঞাসাবাদ। আপনার 40 বছরের সার্ভিস জীবন অত্যন্ত গৌরবময়, কিন্তু একটা প্রশ্ন যেটা হয়তো শুরুতেই আপনাকে করতেই হচ্ছে। 40 বছরের অভিজ্ঞতা, 40 বছরের এই অভিজ্ঞতা নিয়েও আপনি ডিজি হতে পারলেন না। আপনি যখন রিটায়ার করলেন সেই সময় এডিজি পদে করলেন, এবং এইটাই কি একমাত্র রাগ যেটার জন্য প্রত্যেক দিন সকাল থেকে উঠে সন্ধে পর্যন্ত আপনার মুখে শুধুই সরকারের সমালোচনা? কারণ কি? দেখুন, আমি যে কথাটা ঠিক সেটা বলার চেষ্টা করি, তো সেটা কোনো সরকারের প্রশংসা হতে পারে, কোনো সরকারের সমালোচনা হতে পারে। কোনো সরকারের মন্ত্রীরা যদি বেঠিক কাজ করেন তাহলে সমালোচনা হবে, তারা ঠিক কাজ করুন প্রশংসা হবে। কিন্তু আপনি হতে পারলেন না কেন? এডিজি পদ থেকে ডিজি উন্নীত হতে পারলেন না কেন? কারণটা কি? না পারার সবথেকে তাৎক্ষণিক কারণ ছিল, আমি 14 সালে রিটায়ার করেছি, আর 12 সালে আমার ডিজি হওয়ার কথা ছিল, আর 12 সালেই আমার মুসলমানদের করণীয় বলে একটি বই ছাপা হয়। সেই বইটিতে বলা হয়েছিল যে মুসলমানদের উন্নতি করতে হলে ইমাম ভাতা বা মুয়াজ্জিন ভাতা দেওয়া হবে না, হজ হাউস তৈরি করে হবে না, সারাদিন খেয়ে দিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ করে ইফতার পার্টিতে গেলে হবে না। মুসলমানদের যদি উন্নতি করতেই হয় তাহলে যেখানে বেশি মুসলমানরা থাকেন সেখানে ভালো মানের আধুনিক স্কুল করতে হবে, ভালো কলেজ করতে হবে। মুসলমানরা যাতে আইআইটি, আইআইএম, আইআইএস, আইআইএসইআর এইসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করতে হবে, এবং কিছু মুসলমানকে প্রভাবের পদে আসার সুযোগ করে দিতে হবে। আর একটা কথা সে বইয়ে ছিল যে চিট ফান্ডগুলো অন্য সব মানুষেরই ক্ষতি করছে, কিন্তু মুসলমানরা যেহেতু অপ্রতিষ্ঠিত এবং শিক্ষায় পেছিয়ে সচেতন, সেই জন্য তাদের ক্ষতি বেশি করছে। তো যে রাজনৈতিক ব্যক্তিরা এই চিটফান্ডগুলোকে সাহায্য করছে তাদের অধিকাংশই জেলে যাবেন। কোনোভাবে জ্যোতিষ গণনা পারেন নজরুল বাবু? আপনি 2012 সালে লিখলেন এবং তারপরই দেখা গেল লাইন দিয়ে জেলে যাচ্ছে, একের পর এক মন্ত্রী জেলে যাচ্ছে। ইন্টারেস্টিং। নাকি আগে থেকে জানতেন যে এরকম কিছু হতে চলেছে? দেখুন, আমি যেটা বলেছিলাম সেটা জ্যোতিষের কোনো ব্যাপার ছিল না, কারণ আইনটা খুব পরিষ্কার। এবং এ ব্যাপারে তখন আমি যে বইয়ে লিখেছিলাম, এটা লিখেছিলেন যে মাদ্রাজ হাইকোর্টের একটা রায় আছে এই ব্যাপারে, যে কে চিটফান্ডের বিরুদ্ধে অভিযোগ করবে তার জন্য বসে থাকবেন না। ডিজি নিচের সব অফিসারদেরকে বলবেন যে এই চিটফান্ডের লোকেরা যদি এমনভাবে টাকা আদায় করে যেটা ফেরত দেওয়া সম্ভব না, তাহলে সঙ্গে সঙ্গে সেটা কেস শুরু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এখানেই প্রশ্ন নজরুল বাবু, আপনি বাম জামানায় বামেদের হয়ে কথা বলেছেন, এই জামানায় এনাদের হয়ে কথা বলতে গেছেন, কথা একটু সরে গেছে, তার জন্য আপনি ছিটকে গেছেন।